তিন্নি, কোথায় যাচ্ছ মা তুমি? এখন কোথায় যাচ্ছ তুমি? আর এদিকে তান্নি, ও তান্নি তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, তিন্নি তান্নি কোথায় যাচ্ছে বলো তো বন্ধুরা? তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তো জানতে পারবে তিন্নি তান্নি কোথায় যাচ্ছে। তো বাপের বাড়িতে এসে কোথাও বেরোতে পারি না দুজনকে নিয়ে, তো দুজনকে একসঙ্গে তো নিয়ে বেরোনো যায় না, তাই না? তো যাই হোক, তো দুজনকে নিয়ে দেখো সেজন্য বেরিয়ে পড়েছিলাম। বারবাড়ি থেকে বেশ অনেকটাই দূরে একটা বড় বাসন্তী পুজো হচ্ছিল, তো সেটাই দেখতে গিয়েছিলাম। তো সবাই মিলে গিয়েছিলাম, মা, আমি, কাকিমা, ভাই, বোন, কাকু সবাই মিলে গিয়েছিলাম একসঙ্গে। তো দুজনকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসবো এই জন্যে ভেবেছিলাম। দেখো তারপর মা আর কাকিমা ওদের দুজনকে ঠাকুর প্রণাম করে নিয়ে এসে প্রসাদি বাতাসা একটু মুখে দিচ্ছে। তারপর দেখো এই যে দুজনকে নিয়ে তা মা আর কাকিমা, তারপর কখনো মামা, মানে যে যখন পাচ্ছে ওদেরকে নিচ্ছে। একজনের পক্ষে তো সবসময় নিয়ে রাখাটা সম্ভব নয়, হাত প্রচণ্ড কনকন করে, সেজন্য সবাই মিলে যে যখন পাচ্ছে ওদেরকে নিচ্ছে। তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, ঠিকঠাক এডিট করতে পারছিলাম না সময়ের অভাবে। তবে একবার ভিডিওটা এডিট করেছিলাম, হয়তো ভিডিওটা বড় হয়ে গিয়েছিল, সেজন্য ফেসবুকে আপলোডই করতে পারছিলাম। তারপর এদিকে দেখো মেলাতে ঢুকে পড়েছি, আর মেলার সিনসিনারিটা দেখো দারুণ। আর এইদিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যে মহাকালের মন্দিরটা রয়েছে ওটাই সেটা। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বিভিন্নভাবে দেখিয়েছে। তো প্রথমে শ্রীকৃষ্ণ ভগবানের একটা মূর্তি দেখো, খুব সুন্দর কিন্তু মূর্তিটা। ওখানে সবাই সেলফি নিচ্ছে, আর সেলফি নেওয়ার জন্য খুবই ভিড় ওখানে, আর ফটো তুলছে। দেখেছো ঠাকুরটা কি সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে তারপর সেদিকে চললাম আমি। তো ওইদিকে দেখো পুতুলের মাধ্যমে যে পুতুলের ঘরগুলো থাকে, তো ওখানে ও সুদা বিভিন্ন রকমভাবে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো রয়েছে। তো বিশ্বরূপ দর্শন, গোবর্ধন পর্বত উত্তোলন, তারপর রয়েছে অনেক রকমের। এদিকে রয়েছে দেখো শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণের রাসলীলা, তারপর কালিয়া দমন, মানে যত রকমের আমরা জানি সব কিছুই খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এখানে। তারপর এদিকে দেখো বকাসুর বধও রয়েছে। তারপর এদিকে দেখো কি রয়েছে, পুতনা বধ। তো সব রকম খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে, মানে পুরোটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, তো দারুণ লাগছিল একদম। ওখান থেকে শ্রীকৃষ্ণ মূর্তি থেকে শুরু হয়ে এইভাবে গোল গোল করে পুরোটা সাজানো রয়েছে। এদিকে যোগমায়ের ভবিষ্যৎবাণী, আর এদিকে তো তোমরা জানো তো শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে বাবা মাথায় করে। তো এভাবে এদিকে কিন্তু পুরোটা এইভাবে দেখিয়েছে। তারপর এই দিকে দেখো তোমাদেরকে আমি আগে একটা ছোট্ট ভিডিও দিয়ে শেয়ার করেছিলাম যে কীভাবে এটা এই এলইডিতে দেখাচ্ছে যে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলাগুলো সেভাবে দেখাচ্ছে। তো এর অডিওটাও আমি দিলাম না, অডিওতে কপিরাইট চলে এসেছিলো আমার আগের ভিডিওটাতে, সেজন্য অডিওটা দিলাম না। তো তারপর এদিকে দেখো পোস্টারের মাধ্যমেও তো বিভিন্ন লীলা দেখানো হয়েছে, যে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলাগুলো ছোটোবেলায় করেছে, বড় অবস্থাতেও করেছে। তারপর এদিকে দেখো এখানেই শেষ হচ্ছে, এখানে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা দেখানো হয়েছে, এটা যে ডেকোরেট করেছে এখানেই শেষ হচ্ছে। আর এদিকে দেখো মধ্যপ্রদেশের উজ্জয়িনীর যে মহাকালের মন্দিরটা তোমাদেরকে এক্ষুনি বলেছিলাম, সেটাই এই যে মন্দির, ওই মন্দিরের আদলেই এইটা তৈরি করা হয়েছে। এই বছর মেলার মূল আকর্ষণ হচ্ছে এটা। এর ভেতরেও মানুষ ঢুকছে, কিন্তু টিকিট কাটতে হচ্ছে। আমরা টিকিট কেটে আর ভেতরে ঢুকিনি, ছোট মেয়েকে নিয়ে গরমে আর ঢুকিনি। তো দেখো মন্দিরটা কি সুন্দর বানিয়েছে, ওপরে ওই যে গাড়ি চলছে, ট্রেন চলছে, আর তার একদম ওপরে দেখতে পেলে যে ওই হেলিকপ্টার বসে রয়েছে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু মেলাটা। তারপর ওসব কিছু দেখে তারপরে মূল মেলায় একটু ঘুরু করব বলে চলে এলাম। তো দেখো প্রচুর কিন্তু দোকান বসেছে, ঘুরে শেষ করা যাবে না। তারপর আবার তান্নি কান্না শুরু করে দিচ্ছিল, ওর খিদে পেয়ে গিয়েছিল, খাইয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ছোট মানুষ তো আবার খিদে লেগে গিয়েছিল। তো সেজন্য পুরো মেলাটা আর আমাদের ঘোরা সম্ভব হয়নি, ওকে নিয়েই তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরতে হয়েছিল, যতটা সম্ভব ঘুরছিলাম। তো দেখো ওই যে পিছনে মা নিয়েছে আর আমার ভাই নিয়েছে দুজনকে। তারপর আমরা ছোট্ট কিছু কেনাকাটা করছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম কি কি কিনেছি, আর মা কাকিমা তা বাদেও যা কিনছিল। তো দেখো এই যে টুকিটাকি কেনাকাটা সেরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট একটু করো।